বছরের বাতাস শীতের আলাপ শোনানোর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বাঙালি বিয়ের মরশুম। আর বিয়েবাড়ি মানেই জমজমাট ভুরিভোজের আয়োজন। যুগের পর যুগ ধরে বাঙালিরা বিয়ে এবং বৌভাত উপলক্ষে রকমারি জমজমাট ভুরিভোজের আয়োজন করে চলেছেন। আমরা যতই হোটেল রেস্টুরেন্টে নানান রকমের পদ খাই না কেন, বিয়েবাড়ির খাবারের প্রতি আমরা একটা তীব্র আকর্ষণ অনুভব করি। একেবারে 8 থেকে 80 সবাই, আমিও করি এই বয়সে এসেও। আর এই বিয়েবাড়ির কথা উঠলেই জানেন, খুব ছোটোবেলার কথা মনে পড়ে, আমাদের ছোট বয়সের কথা, ছোট বয়সের বিয়েবাড়ির কথা। তখনকার বিয়েবাড়িতে আজকের বিয়েবাড়ির মতো এত আড়ম্বর ছিল না, এত জৌলুস ছিল না, কিন্তু যেটা ছিল সেটা হলো অনাবিল আনন্দ, আন্তরিকতা, ভালোবাসা আর দুর্দান্ত ভুরিভোজের আয়োজন। যারা আমার বয়সী, আমার থেকে বড় বা আমার থেকে অল্প ছোট, তারা তখনকার দিনের বিয়েবাড়ির সম্পর্কে জানেন। কিন্তু আমার যারা এই প্রজন্মের দর্শক, আমার যারা এই প্রজন্মের বন্ধু, তাদের সঙ্গে আমাদের ছোটোবেলার বিয়েবাড়ির কথা একটু শেয়ার করতে ইচ্ছে করছে। আমরা যখন ছোট ছিলাম তখন বিয়েবাড়িতে যে খাওয়া দাওয়া হতো, সেখানে লম্বা লম্বা কাঠের টেবিল পাতা হতো। সেই টেবিলের মধ্যে মানে গোল গোল কাগজের রোল এরকমভাবে রোল করে দিয়ে তারপর একজন চেপে ধরে ওটাকে কেটে নিত। তার ওপরে দেওয়া হতো কলা পাতা আর মাটির খুঁড়ি। কলা পাতার একটা কোণে দেওয়া হতো অল্প করে নুন আর 1 পিস করে পাতিলেবু। আর এই মাটির খুঁড়ির মধ্যে দেওয়া হতো কেওড়া বা গোলাপ জল মেশানো জল। তখনকার দিনে বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী, এরা সবাই মিলে কোমরে গামছা বেঁধে হাতে হাত লাগিয়ে পরিবেশন করতেন। আর বাড়ির যারা ছোটরা ছিল তাদের দায়িত্ব থাকতো জল পরিবেশন করা। পেতলের জাগ হাতে নিয়ে ঘুরে ঘুরে তারা সবাইকে জল পরিবেশন করত। অনেক সময় টালমাটাল হয়ে জল পড়েও যেত কারুর গায়ে, কিন্তু সেই নিয়ে কেউ রাগ করতেন না, সবাই সেটা খুশি মনেই গ্রহণ করতেন। খুব আনন্দর মধ্যে দিয়ে খাওয়া দাওয়া হতো। একটা সমস্যা হতো, মানে যেখানে অল্প বয়সী সুন্দরীরা বসে খেতেন, সেখানে যুবকরা যারা পরিবেশন করতেন তারা ওইখানটা থেকে চট করে অন্য টেবিলে যেতে চাইতেন না বা একটু দেরি করতেন। কারণটা কি আপনারা বুঝতেই পারছেন, যেটা হয়ে থাকে আর কি ওই বয়সে। ওইখান থেকে অনেক চোখাচুকি, অনেক হাসাহাসি সব কিছু চলতো। এবং বারে বারে মানে মহিলারা নিতে না চাইলেও যুবকরা তাদেরকে অনুরোধ করতো, আরেকটা মাছ দিই, আরেকটু মাংস দিই, আরেকটু মিষ্টি দিই ইত্যাদি। অপর দিকে দেখা যেত হয়তো আরেকজনের পাত খালি, সে গালে হাত দিয়ে বসে আছে। তো এইসব মজা টজা হতো, একটা সব কিছু মিলিয়ে একটা বেশ রোম্যান্টিসিজম ছিল আর কি এর মধ্যেও। আর তখনকার দিনের যে টিপিক্যাল মধ্যবিত্ত বাড়ির মেনু ছিল, সেটা হলো কলা পাতার ওপর প্রথমে আসতো গরম ফুলকো ফুলকো লুচি, কিশমিশ আর নারকোল দিয়ে ছোলার ডাল, লম্বা করে কাটা ডাঁটাওয়ালা বেগুন ভাজা, এই দিয়ে খাওয়া শুরু। তারপর আসতো আলুর দম, কুমড়োর ছক্কা, কখনো কখনো শাক ভাজাও দেওয়া হতো। এরপরে আসতো ভেজিটেবল চপ, কাসুন্দি দিয়ে সেটা খাওয়া হতো। কখনো কখনো মাছের চপ। তখনও সেভাবে ফিশ ফ্রাইটা প্রচলিত হয়নি মানে বিয়েবাড়িতে। খুব উচ্চবিত্ত বা খুব বড় কেটারারদের দিয়ে কেউ করালে ফিশ ফ্রাইটা হতো, বাট নর্মাল মধ্যবিত্ত বাড়িতে ফিশ ফ্রাইয়ের খুব একটা চল ছিল। এরপরে আসতো কাতলা মাছের কালিয়া, গোবিন্দভোগ চালের দম পোলাও আর কষা মাংস, তারপরে চাটনি পাঁপড়। চাটনি পাঁপড়ের একটা আলাদা ব্যাপার ছিল, এই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। আজও আমি যে কোনো নেমন্তন্ন বাড়িতে যাই না কেন, চাটনি পাঁপড়টা আমি মিস করি না। আর চাটনি পাঁপড়ের পর আসতো দই। কোনো রকম আইসক্রিমের প্রচলন তখন ছিল না, তখন দই পরিবেশিত হতো। এবং অনেকে লোভ সামলাতে না পেরে প্রচুর পরিমাণে দই খেয়ে পরের দিন পেট খারাপে আক্রান্ত হতেন। এরপরে আসতো মিষ্টি। বেশিরভাগই বাড়িতে ভিএন করে মিষ্টি হতো, আবার মিষ্টির দোকান থেকেও মিষ্টি আসতো। এই ছিল মোটামুটি একটা গড়পড়তা মেনু। দিন বদলের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে গেছে। এখন মানুষের সেই লোকবল নেই, এখন মানুষের সময় নেই। সুতরাং আস্তে আস্তে 80 দশকের শেষের দিক থেকে কেটারিংয়ের রমরমা হতে শুরু করে।
এখন মোটামুটি যে কোনো কাজই কেটারারদের ওপর দায়িত্ব থাকে এবং তারা নানান রকমের বাঙালি খাবারের সঙ্গে কন্টিনেন্টাল, নর্থ ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ নানান রকমের আইটেম কেটারিংয়ে পরিবেশন করে থাকে। আজকে আমি যেই বিয়েবাড়িতে এসেছি সেই বিয়েবাড়িতে কেটারিংয়ের দায়িত্বে যিনি আছেন তিনি কলকাতার কেটারিং জগতের বহু অভিজ্ঞ একজন মানুষ। তার নাম অরূপ ঘোষ। অরূপ ঘোষের আমন্ত্রণে আজকে আমি এসেছি দক্ষিণ কলকাতার একটি ব্যাংকোয়েটে। আজকে এখানে যে বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে তার খাওয়া দাওয়ার দায়িত্বে রয়েছে কন্টিনেন্টাল কেটারার। আসুন আজকের কন্টিনেন্টাল কেটারারের বিয়ের ভোজের মেনুর সঙ্গে আপনাদের পরিচয় করাই। এটা হচ্ছে ভেজিটেবল মানচাও স্যুপ, এর সাথে রয়েছে অ্যাসর্টেড ব্রেড। এটা হলো চিকেন লেমন করিয়েন্ডার স্যুপ, এর সাথে রয়েছে চিজ স্ট্র। এবার আমরা এসেছি স্টার্টার কাউন্টারে। এটা হচ্ছে পনির শাসলিক, এটা হলো স্টাফড মাশরুম বল, এটা হলো স্টিম চিকেন মোমো, এর সঙ্গে রয়েছে একটা ডিপ আপনারা দেখুন। এটা হলো গোল্ডেন ফ্রাইড প্রন, এটা হলো চিকেন কুরকুরে কাবাব, এটা হলো গন্ধরাজ ফিশ ফ্রিটার্স, এটা হলো লাইভ চাইনিজ কাউন্টার। আপনারা দেখুন আপনাদের চোখের সামনে আপনাদের পছন্দের জিনিস শেফেরা বানিয়ে দেবে। এটা হলো মিক্সড হাক্কা নুডলস, এটা হলো মিক্সড ফ্রাইড রাইস, এর মধ্যে চিকেন, প্রন, এগ এবং ভেজিটেবলস রয়েছে। এটা হলো চিলি ফিশ, এটা হলো শেজওয়ান চিকেন, এটা হলো মকটেল কাউন্টার, এটা হলো লাইভ টি কফি কাউন্টার, এটা হলো ফ্রুটস কাউন্টার, এখানে অ্যাসর্টেড ফ্রুটস রয়েছে। এটা হলো মিন মোহিতো, এটা দিয়ে আমি আমার খাওয়া শুরু করলাম। এবার আমি খাবো চিকেন লেমন করিয়েন্ডার স্যুপ। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো, আর স্যুপের সঙ্গে এইটা চিজ স্ট্র। চিকেন লেমন করিয়েন্ডার স্যুপটা অসাধারণ। দেখুন আজকের এই পার্টিতে রকমারি খাবার, সব কিছু তো খাওয়া সম্ভব নয়, আমি এর মধ্যে থেকেই বেছে বেছে কয়েকটা আইটেম খাবো। এখানে রয়েছে গন্ধরাজ ফিশ ফ্রিটার্স, গোল্ডেন ফ্রাইড প্রন আর চিকেন কুরকুরে কাবাব। ব্যাটার ফ্রাইড ফিশ, ভেতরে একদম ভরপুর মাছ আর বুড়বুড় করছে গন্ধরাজের গন্ধ। কুরকুরে চিকেন কাবাব দারুণ। গোল্ডেন ফ্রাইড প্রন মাই অল টাইম ফেভারিট। খুব হালকা একটা ব্যাটার আর ভেতরে একদম পুরো ভর্তি প্রন। এখানকার চাইনিজ কাউন্টারে অনেকগুলো খাবার আছে। রাইস নুডলস আমি খাবো না, আমি একটু চিলি ফিশটা ট্রাই করব। দারুণ। এটা হলো শেজওয়ান চিকেন, খেতে হেভি কিন্তু বড্ড ঝাল। আমি একদমই ঝাল পছন্দ করি না, যারা ঝাল ভালোবাসেন তাদের দারুণ লাগবে। এই কন্টিনেন্টাল কেটারিংটা শুরু করেছিলেন বিখ্যাত রন্ধন বিশেষজ্ঞ বরুণ চক্রবর্তী। উনি ছিলেন তারাতলা কেটারিং কলেজের টিচার। পরবর্তীকালে চাকরিতে অবসর নিয়ে উনি কেটারিং ব্যবসা শুরু করেন। ওনার সাথে ছিল সত্যবান ঘোষ, অরূপ ঘোষ, আরও অনেকে। বরুণ চক্রবর্তী প্রথম স্টুয়ার্ডদের দিয়ে কেটারিংয়ের সার্ভিস শুরু করেন। বহু সেই সময়কার তাবর তাবর বিখ্যাত মানুষদের বাড়িতে নিয়মিত কেটারিং করতেন এনারা। সেই বরুণ চক্রবর্তী, সত্যবান ঘোষ এরা আজ আর কেউ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের সহযোগী অরূপ ঘোষ আজও কন্টিনেন্টাল ক্যাটারারকে সুনামের সঙ্গে পরিচালনা করে চলেছেন। আমি অরূপ ঘোষ, কন্টিনেন্টাল কেটারিংয়ের কর্ণধার। আমরা 80-র দশকে এই কেটারিংটা শুরু করি। বরুণ চক্রবর্তী আমাদের এই কেটারিংটা মেইন উদ্যোক্তা ছিলেন। আমরা যখন কলেজে পড়তাম তখন তিনি কন্টিনেন্টাল কেটারিং নামে কেটারিংটা শুরু করেন এবং তারপর সত্যবান ঘোষও আমাদের সাথে ছিলেন এবং আরও অনেকেই ছিলেন।
এখন ওনারা নেই, ওনাদের অবর্তমানে আমি এই কন্টিনেন্টাল কেটারিংয়ের নামে কেটারিংটা চালিয়ে যাচ্ছি। আগে আমাদের অফিস ছিল লেক ভিউ রোডে, এখন ওনারা যেহেতু নেই সেই কারণে এখন অফিসটা ওখানে নেই। এখন আমরা বেঞ্জামিন বাঙালি নামে রেস্টুরেন্ট করেছি বেহালা ঠাকুরপুকুরে, এখন ওখান থেকে আমরা অপারেট করছি। আমরা বহু বাঙালি বড় বড় বিয়েবাড়ির বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি। এখন বিয়েবাড়ির সিজন চলছে, বিয়েবাড়ির কেটারিংটা করছি আমরা। এখন বিভিন্ন ধরনের বিয়েবাড়িতে আমরা নতুন নতুন মেনু দিই। আমরা সবসময় চাই নতুন কিছু দিতে কেটারিংয়ে, আমরা নতুন মেনু প্রত্যেক বছর নতুন নতুন কিছু মেনু ইন্ট্রোডিউস করি। আমরা সবসময় চেষ্টা করি বাঙালির আয়ত্তের মধ্যে ভালো খাবার ভালো দামের মধ্যে দিতে, সুস্বাদু ভালো খাবার, ভালো মানের ভালো খাবার পরিবেশন করতে, এবং সবসময় চাই নতুন কিছু দিতে। এবার আপনাকে যেতে হবে উপরে মেন কোর্স খাবার। এবার আমি মেন কোর্স খাবো, চলুন আমার সঙ্গে ভেতরে। আজকের বিয়েবাড়ির মেন কোর্স খাবারগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাই। এটা হলো অ্যাসর্টেড স্যালাড কাউন্টার, এটা হলো মিক্স সি ফুড স্যালাড, এটা হলো চিকেন সিজার স্যালাড, মিক্সড ফ্রুট রাশিয়ান স্যালাড, বেবিকর্ন অ্যান্ড অলিভ স্যালাড, এটা হলো ফ্রেশ গ্রিন স্যালাড, এটা হলো থাই স্টাইল ভেজিটেবল কার্ভিং, শুরু হচ্ছে কড়াইশুঁটির কচুরি দিয়ে, বেবি বাটার নান, স্টাফড কাশ্মীরি আলুর দম, ফ্রাইড ফিশ বা ফিশ ফ্রাই যা বলবেন আপনারা, এর সঙ্গে রয়েছে কাসুন্দি এবং টাটার সস। এটা হলো দেরাদুন চালের ভাত, ডাব চিংড়ি, বাসন্তী পোলাও, চারকোল চিকেন, কষা মাংস, মিক্সড ফ্রুট চাটনি, পাঁপড়, মালপোয়া, নতুন গুড়ের মাখা সন্দেশ, বেকড রসগোল্লা উইথ মিহিদানা। এখানকার মেন কোর্সে অনেক আইটেম রয়েছে, সবগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব না, কিন্তু আপনাদের সবগুলো দেখিয়ে দিয়েছি। এখান থেকে কয়েকটা আইটেম আমি টেস্ট করব। কড়াইশুঁটির কচুরি নিলাম, দেখুন ভেতরে একদম পুর রয়েছে। কড়াইশুঁটির কচুরি দিয়ে কাশ্মীরি স্টাফড আলুর দম আমি খাবো। আলুর দমটা অসাধারণ। এবার আমি খাবো ফ্রাইড ফিশ, সঙ্গে একটু টাটার সস নেব। কন্টিনেন্টাল কেটারারের ফিশ ফ্রাইয়ের বা ফ্রাইড ফিশের খুবই সুনাম। দেখুন ভর্তি মাছ, একেবারে অরিজিনাল ক্যালকাটা ভেটকি। আহা, অসাধারণ। আগে হলে 3-4টে খেয়ে নিতাম, এখন একটাই অনেক। বয়স হচ্ছে তো, কন্ট্রোল করতে হবে, তাই না? কি বলেন আপনারা? এবার আমি ডাব চিংড়ি টেস্ট করব। ডাব চিংড়িটাও স্বাদে গন্ধে অতুলনীয়। এবার একটু বাসন্তী পোলাও ট্রাই করব। আমার আবার কোনো কিছু দিয়ে নয়, শুধু শুধু বাসন্তী পোলাও খেতে হেভি লাগে। আপনাদের ভালো লাগে না? জানাবেন কিন্তু আমাকে। শুধু শুধু বাসন্তী পোলাওটা খেতে যা লাগছে না, ফাটাফাটি। এবার খাবো চারকোল চিকেন। বাংলা হাত লাগাতে হবে ভাই, এসব ওই চামচে দিয়ে হবে না। দারুণ, একটা স্মোকি ফ্লেভার আছে, দুর্দান্ত খেতে। এবার একটা বাটার বেবি নান নেব। এই বাটার বেবি নানটা খাবো কষা মাংস দিয়ে। মেটে আছে ভাই, আমি এখনও সেই ছোটোবেলার মতো বিয়েবাড়িতে গিয়ে মেটে খুঁজি। মাংসের মধ্যে মেটে খেতে কিন্তু হেভি লাগে। আপনাদের কীরকম লাগে জানাবেন প্লিজ। একেবারে তুলোর মতো নরম মাংস।
আহা, একেবারে স্বর্গীয় স্বাদ। মোটামুটি আমার খাওয়া হয়ে গেল, এবার যাবো ডেজার্ট কাউন্টারে। টিভিতে আপনার খাবার অনুষ্ঠান দেখেছি, বিয়েবাড়িতে এসে এখানেও দেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ। মিক্সড ফ্রুট চাটনি আর তার সাথে পাঁপড়। এই চাটনি আর পাঁপড় একসাথে খেতে যা লাগে না বিয়েবাড়িতে, কি বলবো। কারা কারা বিয়েবাড়িতে এসে এরকমভাবে জমিয়ে পাঁপড় দিয়ে চাটনি খান আমায় কিন্তু অবশ্যই জানান। এবারে আমি খাবো বেকড রসগোল্লা উইথ মিহিদানা। রসগোল্লাটা আমার এমনি খেতেই ভাল লাগে, তবে এই বেকড রসগোল্লা উইথ মিহিদানা দেখি কীরকম হয়েছে। সত্যি ভালো। এবার খাবো নতুন গুড়ের মাখা সন্দেশ। শীত এসে গেল প্রায়, আর নতুন গুড়ের মাখা সন্দেশ বিয়েবাড়িতে এসে যদি পাওয়া যায়, বুঝতেই পারছেন কি সাংঘাতিক ভালো লাগে। মালপোয়া আছে, একটা নিয়ে দেখি। বাহ, দারুণ খেতে মালপোয়াটা। খাওয়া দাওয়া শেষ, এবার এসে গেছি পান কাউন্টারে। পান খেতে খেতে বাড়ি ফিরবো। আর আপনারা যদি চান কন্টিনেন্টাল ক্যাটারের সঙ্গে আপনাদের বাড়ির কোনো কাজে যোগাযোগ করবেন, আপনারা সরাসরি অরূপ ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো।